ট্রিপে কেমন ঘুরলাম, কোথায় কোথায় ঘুরলাম, কেমন এক্সপিরিয়েন্স ছিল আর ঠিক কতটা মজা করেছি সব তো তোমাদেরকে বলবোই। কিন্তু তার আগে এই ট্রিপে আমার সাথে আর কারা ছিল সেটা বলি। গ্রুপের ফার্স্ট মেম্বার হলো পৃথা, যার জন্য কিন্তু আমাদের এই ট্রিপটা হচ্ছে। মিট অহনা, যাকে হাজারটা জায়গায় হাজারটা ছবি তুলে দিল তার মন ভরে না। গ্রুপের থার্ড মেম্বার হলো শরণ্যা, দ্য আল্টিমেট ফুডি। শ্রাবণী হলো দ্য মাদার অফ দ্য গ্রুপ, যাকে কম বেশি সবাই ভয় পায়। আর এটা হলাম আমি। तो चलिए शुरू करते हैं। একটা ট্রিপের রেশ কাটতে না কাটতেই আবার যাচ্ছি ঘুরতে। আর এই ট্রিপটা আমার জন্য খুবই স্পেশাল, কেননা ফার্স্ট টাইম আমি যাচ্ছি বন্ধুদের সাথে ঘুরতে। আর কাছে পিঠে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জায়গা শান্তিনিকেতনের থেকে বেস্ট আর কি হতে পারে। ট্রেন হাওড়া থেকে সকাল 10টার সময় ছাড়বে, আর তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ আমাদের বাড়ি থেকে বাসে করে যেতে অনেকটা টাইম লাগে। আর স্টেশনে এসে ওদের সাথে মিটও হয়ে গেছে, যদিও এখনো শরণ্যা আসেনি। আর ব্যাস, সকাল 10টা শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে আমাদের জার্নি শুরু। বন্ধুদের সাথে ট্রেন জার্নিটাও যেন বেশ মজার, এক রাশ গল্প আর অল্প অল্প খাওয়া দাওয়া। এটাই আসল ঘুরতে যাওয়ার একটা ব্যাপার আছে এটার মধ্যে। তুই কিন্তু এখানে থাকিস না, ঠিক আছে? ঘুরতে এসে স্ট্রাগল করাটাই আসল এনজয়মেন্ট। এই যে স্ট্রাগল সামনেও আসল স্ট্রাগল এখানে হচ্ছে। এতগুলো ব্যাগ আমরা একসঙ্গে নিয়ে নিয়েছি, দুটো ট্রলি এরকম ভাবে রয়েছে, তিনটে ব্যাগ, তার উপর জামা কাপড় পুরো ঠোসা। পৃথার বাড়ি হলো আসলে অবিনাশপুরে, যেটা শান্তিনিকেতন থেকে বেশ খানিকটা রাস্তা। তাই স্টেশন থেকে প্রথমে টোটোতে খানিকক্ষণ গিয়ে তারপরে এখন আমরা বাসে বেশ খানিকটা রাস্তা যাচ্ছি, আর এরপর আবার টোটোতে খানিকটা রাস্তা যেতে হবে। এই হচ্ছে পৃথার বাড়ির গ্রামের রাস্তা, দেখে নাও সবাই। আমরা যাচ্ছি এই গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর। এই রাঙামাটিতে আমরা চলে এসেছি, এই রাঢ়গঙ্গে আমরা এসে পড়েছি। এবার আমরা মস্তি করব। আমি আর আলাদা ভাবে কি বলবো, আমি এই যে ট্রলি সামলাচ্ছি। যা বাস চালিয়েছে বাবা আজকে যে জ্যান্ত ফিরেছি, সত্যি করে আজকে যে জ্যান্ত ফিরেছি, এই আমার ভাগ্য ভালো, সবার ভাগ্য ভালো। সেকেন্ড আমি শ্রাবণী পৃথা একসঙ্গে, তারপর সঙ্গীতা সার্ভাইভও করতে পারতো, জানি না। আর ফাইনালি আমরা পৃথার বাড়ি এসে গেছি। এখন ব্যাগ বইছি, সারা রাস্তা আমি ব্যাগ বইছি না। এখন ব্লগ ভিডিওটা চালু হয়েছে, তাই জন্য ব্যাগ বইছি। সারা রাস্তা আমি ব্যাগ বইছি, সারা রাস্তা আমি আর শরণ্যা ব্যাগ বইছি। আমি আর শরণ্যা ওর সুটকেস বইছি, আমার যাদের নিজেদের ব্যাগও বইছি। তো ও শুধুমাত্র নিজের পাতলা ব্যাগটা ও সৌমিতাকে ধরিয়েছে। ওই দেখো। তো এখন আমরা পৃথার বাড়িতে আছি, এখন পৃথার বাড়ির ছাদে রয়েছি। দুপুরবেলা তো এসে গেছিলাম, তো আন্টি অনেক খাওয়া দাওয়া করিয়েছে, খুব ভালো ছিল। তো পৃথার বাড়ি থেকে খুব সুন্দর খালি জমি, মানে সিনারিও সাইডে খুব ভালো, তোমাদেরকে দেখাই। সবার কেমন লাগছে বল? প্রথমবার বাবা মাকে ছাড়া আমাদের ট্রিপ। ভাবতে পারছি না যে এটা আসল না মিথ্যে। সত্যি আমিও মানে ভাবতে পারছি না যে ফাইনালি আজ আমরা ওর বাড়িতেও আমাদেরকে এনেছে। अरे बस कर रुलाएगा क्या। আমরা যে গ্রুপ চ্যাটের বাইরে বেরিয়ে এই জিনিসটাকে এক্সিকিউট করতে পেরেছি ফাইনালি। হ্যাঁ, আমাদের খুব ভালো। ও আমাদের আরেকজন গ্রুপ মেম্বার, বাট ও আসতে পারেনি। সম্ভব এটা তো আমার হাতেই হবে না রে, তুই আমার क्या बोला तूने?
here I come. Oh, here. वाह क्या एक्टिंग कर रहा है রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর অহনা আমাদের সবাইকে স্কিন কেয়ার করে দিচ্ছিল, আর আমরা সবাই বাধ্য বাচ্চার মতো একদম মুখে মাস্ক পরে বসেছিলাম। कोई सेंसेस बात की হাই, তো আজকে শান্তিনিকেতনের সেকেন্ড ডে, আর আমরা সবাই আজকে ঘুরতে যাব। সবাই শাড়ি পরেছি, এখনও রেডি হচ্ছি। আর আমাদের মানে গ্রুপ মেম্বার অহনা সবাইকে রেডি করিয়ে দিচ্ছে, এখনও চলছে, এখনও সবাই রেডি হচ্ছে। আমি শাড়িটা জাস্ট পরে আছি, এখনো মেকআপ স্টার্ট হয়নি, অল্প অল্প স্টার্ট করতে শুরু করেছি। হ্যাঁ, ও দেরি করে এসছে স্নান টান করে। এখানে শরণ্যাকে অহনা রেডি করে দিচ্ছে, শ্রাবণীকেও করাচ্ছে। আমার অর্ধেক অর্ধেক হয়ে বসে আছি আমি, আর আমার চোখ দিয়ে জল পড়ছে। সবাই রেডি আর আমি একদম রেডি হয়ে বসে আছি। দূর বাবা, আমাকে কেউ দেখা। 1 hour later তো এখন আমার সাজ কমপ্লিট একদম, আর অহনা এখনও সাজছে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অহনার সাজগোজ হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। শ্রাবণী অহনাও রেডি হয়ে গেছে। পৃথা কোথায়? পৃথা এখানে শাড়ি পরছে, পৃথা এখনো শাড়ি পরছে মানে? শাড়ি ঠিক করছে, মায়ের শাড়ির কাছে শাড়ি ঠিক করছে। এই যে আমার নতুন সবাইকে সুন্দর লাগছে। আসল কথা হচ্ছে আমরা যে যাচ্ছি, এই সকাল থেকে উঠে যাচ্ছি, এটাই অনেক। আমরা উঠেছি 6টা, আমাদের ওঠার কথা ছিল 5টা, উঠেছি 6টা। আমার তো 4:45 অ্যালার্ম বেজেছে, আমি তারপরেও লোকজনকে ঘুম থেকে তুলিনি। এখনো পৃথা রেডি হয়নি। তো এখন আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, আর পৃথার বাবা মানে আঙ্কেল আমাদের জন্য গাড়ি ঠিক করে দিয়েছিলেন, আর আঙ্কেল নিজেই ছিলেন আমাদের সাথে ঠিকঠাক করে গাইড করে ঘোরানোর জন্য। আমরা প্রথমেই যাচ্ছি কঙ্কালীতলা মন্দিরে। বীরভূমের এক প্রসিদ্ধ সতীপীঠ হলো কঙ্কালীতলা। বোলপুর থেকে 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি। দেবী বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে পূজিতা হন, আর এখানে তিনি পূজিতা হন দেবী কালিকা রূপে। এই মন্দিরে একটি কুণ্ড আছে, কথিত আছে যে এই কুণ্ডতেই দেবীর কোমরের অংশ পড়েছিল। আর এই মন্দিরের পাশে একটা ছোটখাটো হাট আছে। আর এই হলো সেই কোপাই নদী। কঙ্কালীতলার পর এবার আমরা এসেছি বিশ্বভারতীতে। বিশ্বভারতী ইউনিভার্সিটির নাম তোমরা সবাই তো জানো। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে এই বিশ্বভারতী ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের প্রথম আচার্য ছিলেন তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। তার এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য ছিল 4 দেওয়ালের ভিতরের প্রথাগত শিক্ষা থেকে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে পাঠ দেওয়া। এরপরে দুপুরে একটু লাঞ্চ করে নিয়েছি, কারণ সবার খিদেও পেয়ে গেছে, আর এরপর সোনাঝুরি হাটে যেহেতু অনেকটা টাইম লাগবে, তাই আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতনের মেন অ্যাট্রাকশন সোনাঝুরি হাট। ফাইনালি এখন দুপুর অনেকটাই হয়ে গেছে। কটা বাজে? এখন বাজে আমার 3টে বাজে। হ্যাঁ, আর খুব ভিড়ও মনে হলো, যা বাইরে থেকে গাড়ি থেকে যা দেখলাম। এখানে আমরা মহিলাগণ একটু শপিং করতে যাচ্ছি। হ্যাঁ, কত শপিং করবো জানি না, কতক্ষণ লাগবে তাও জানি না। আমরা মোটামুটি লাগতে পারে অনেক করতে
চলিনি, আমরা নিজেরাও জানি না। আমরা কি exactly কিনতে চলেছি না। সেসব আমরা কেউ আমরা মানে কেনা ঠিক ছাড়া মানে আমাদের একটা আইডিয়াও আইডিয়া নেই। করতে চলে সেটা কিন্তু কেউ জানে না। হ্যাঁ মোটামুটি 500খানা ছবি উঠে যাবে। ও বাবা এতক্ষণে উঠে গেছেও বাপরে আর বেশি ছবি আমার আর 1000 টার্গেট আনফরচুনেটলি আমরা একটাও ছবি তুলিনি এই সোনাঝুরি হাটে, কারণ এতটা ভিড় ছিল আর আমরা এত শপিং করেছি যে ছবি তোলার কথা মনেই ছিল না। সোনাঝুরি হাট নিয়ে তো আলাদা করে কিছু বলারই নেই। এখানে শাড়ি, মেয়েদের জন্য কুর্তি, জুয়েলারি, ব্যাগ, ইভেন ছেলেদের জন্য পাঞ্জাবি, কুর্তা পেয়ে যাবে তোমরা। এই হাট রোজ দিনই বসে, তবে আমরা যেহেতু শনিবার করে এসেছি তাই আজকে পুরো হাটটা বসেছে। আর এত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড় আর অনেক বড় হাট, মানে এতটাই বড় হাট যে আমরা পুরোটা ঘুরে শেষও করতে পারিনি। ফাইনালি আমরা বাড়ি ফিরে এসেছি আর আমরা সারাদিন ঘুরে এত টায়ার্ড হয়ে গেছি। আর সত্যি কথা বলতে আমাদের সব জায়গা ঘোরা হয়নি, আমাদের একটা রাজবাড়ি আর ঘোরা হয়নি। সবাই আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর যেতে ইচ্ছাই করলো না। আমার থেকে খুচরো চাইছি। কিন্তু ক্যাশ আমাকে 270 টাকা দিয়ে দিস ভাই, 270 টাকা দিস আমাকে। আমি তোকে যদি টোটাল সৌমিতা জানে না আমরা এখন ওর জন্য কি করতে চলেছি, অ্যান্ড আমরা একটা কিছু স্পেশাল প্ল্যান করছি, দেখাই। ভাই তোরা আয়, এই যে ওরা ওখানে দাঁড়িয়ে আছে, ওরা হচ্ছে একটুখানি আমরা ওর বার্থডে সেলিব্রেট করবো। দেখা যাক, চলো চলো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Soumita, happy birthday to you in advance. আমরা সব ম্যাক্সি পরে 90 পরে তো দাঁড়িয়ে আছি। ঠিক আছে আস্তে আস্তে তুই হাতে চুলটা নিয়ে নে। আচ্ছা আমি বাদ দিয়ে কাটি। হ্যাঁ হ্যাঁ, ওরে বাপরে, এ তো সুদের টাইমে আমার তো দেখ। देखा आपने लापरवाही का नतीजा है। হ্যাপি বার্থডে ডিয়ার সৌমিতা, হ্যাপি বার্থডে টু ইউ। सौम्य तराव से सौम्य भस तुझी सुंदरी। अरे कहना क्या चाहते हो? মাঝখানে না। আগে নিজে খা। আগে নিজে খা, সেলফ লাভিং। ফান হয়েছে ভীষণ আনএক্সপেক্টেড।